Assalamu alaikum wa rahmatullah. Innal hamdalillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa ba'd. মাতাইন আহলে হাদিস বড়জাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই ও বাবাজিরা, জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র রমজানের দিনে আপনাকে আমাকে আসরের পরে ইফতারের পূর্ব মুহূর্তে এক গুরুত্বপূর্ণ দিনে আলোচনা বৈঠকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যিনি আমাদেরকে এই রমজানের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য বর্ণনা করে গিয়েছেন। সে রাসূলের প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকের পবিত্র রমজানের দিনে সাদাকার উপরে, দানের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার পূর্বে অত্র এলাকায় যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের নিকটে সবিনয় অনুরোধ রইল, আপনারা আপনাদের কর্মব্যস্ততাকে পরিহার করে আপনারা আমাদের মসজিদে চলে আসুন, আমাদের আলোচনায় অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার আমার দুনিয়াবি এবং পরকালীন জীবনে কল্যাণকর হবে বলে আমরা আশা রাখি। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়ে আপনারা অবগত হয়েছেন। আলোচনার বিষয় সাদাকা। কিন্তু সাদাকা বিষয়ে আলোচনা করার পূর্বেই আমি যেহেতু এখন রমজান মাস, এই জন্য রমজান নিয়ে দুই একটি কথা বলবো। যখন আমরা সিয়াম পালন করছি, এই সিয়ামের গুরুত্ব কত, এই রমজানের গুরুত্ব কত, এটা নিয়ে প্রথম যে কথাটি সেটা হলো এই, ওবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কুলতু ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বি আমালিন, আপনি আমাকে একটি আমলের কথা বলে দিন। ক্বালা আলাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি, তুমি সিয়াম পালন করো। ফা ইন্নাহু লা ইদলা লাহু, কেননা ইবাদাতের জগতে সিয়ামের সমপর্যায়ে, সিয়ামের সমকক্ষ দ্বিতীয় কোনো ইবাদত নেই। তখন আমি আবার বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বি আমালিন, আপনি আমাকে একটি আমলের কথা বলুন। দ্বিতীয়বার নবী বললেন, ক্বালা আলাইকা বিস-সাওমি ফা ইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে দ্বিতীয় কোনো ইবাদত নেই। আমি তৃতীয়বার জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বি আমালিন, আপনি আমাকে একটি আমলের কথা বলে দিন। তৃতীয়বার নবী বললেন, ক্বালা আলাইকা বিস-সাওমি ফা ইন্নাহু মা মিসলা লাহু, শোনো তুমি সিয়াম পালন করো। ফা ইন্নাহু লা মিসলা লাহু, কেননা ইবাদতের জগতে সিয়ামের সাথে তুলনা করা যায়, সিয়ামের সাথে সাদৃশ্য স্থাপন করা যায়, সিয়ামের সাথে উপমা দেওয়া যায়, এমন অদ্বিতীয় কোনো ইবাদত পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যে সিয়াম মাস পেয়েছি, এই সিয়াম মাসের গুরুত্ব কত, এই প্রত্যেকটি সিয়ামের মর্যাদা কত, প্রত্যেকটি সিয়ামের গুরুত্ব কত, আরেকটি হাদিস আপনাকে আমি অনুবাদ করি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে আদম ইযাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবিমিয়াতি জিফিন, আদম সন্তান যখন কোনো নেকির কাজ করে, কোনো ইবাদত করে,
আল্লাহ তাআলা সেই নেকিকে বাড়িয়ে দেন 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত। অতএব আদম সন্তান যে কোনো একটা ভালো কাজ করলো, যে কোনো একটা নেকির কাজ করলো, আল্লাহ তাআলা ওই নেকির কাজটাকে 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। অন্য অন্য জায়গায় বলা হয়েছে আল্লাহ চাইলে আরো বৃদ্ধি করেন। তবে এটা হলো হাদিসের কথা যে আপনার প্রত্যেকটি আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। এই হাদিসটি আমরা রমজান মাসে শুনে থাকি এবং বলে থাকি আল্লাহ তাআলা শুধুমাত্র রমজান মাসে প্রত্যেকটি ভালো কর্মের নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করেন। জি না, এটা আপনার 12 মাস, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, রাত দিন 24 ঘন্টা আদম সন্তান যখন কোনো ভালো কাজ করবে তার বিশ্বাস, তার চাহিদা, তার ইখলাসের উপরে নির্ভর করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করে থাকেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই নেকিগুলো ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন। ফেরেশতাদেরকে বলেন আমার অমুক বান্দা এই ভালো কাজটি করেছে, তার আমলনামায় 100 নেকি লিখে দাও, 200 নেকি লিখে দাও, 500 নেকি লিখে দাও, 700 নেকি লিখে দাও। এভাবে নেকি লিখতে বলেন এবং ফেরেশতাদের মাধ্যমে বলেন। ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলেন অথচ সিয়াম ব্যতীত, সিয়ামের নেকি এভাবে দেওয়া হয় না। কেন? ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম আমার জন্য আর আমি নিজ হাতে করে সিয়াম পালনকারীর সিয়ামের প্রতিদান দেব। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের 1959 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিস দিয়ে আপনাকে আমি সিয়ামের মর্যাদা, সিয়ামের গুরুত্ব, সিয়াম কতটা আপনার আমার জন্য বরকতময় এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কেননা প্রত্যেকটি ইবাদতের নেকি আল্লাহ একটা গণনার মধ্যে দিবেন, প্রত্যেকটি ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। অথচ সিয়ামের নেকি ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে না, সিয়ামের নেকি দিবে আল্লাহ নিজ হাতে করে, নিজ হাতে করে দিবে। কত দিবে? যত খুশি তত দিবে, বেহিসাব দিবে, অগণিত দিবে। কত দিবে এর সীমারেখা আমরা জানি না, পৃথিবীর মানুষ জানে না। আল্লাহ দিবে তার মর্যাদা অনুযায়ী, বান্দাকে আল্লাহ দিবে নিজ হাতে করে। কেমন দিতে পারে, কত দিতে পারে, এটা বেহিসাব, এটার কল্পনা আপনি আমি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, অতএব সিয়ামের মর্যাদা অনেক। আপনি এখন বলতে পারেন হুজুর এখানে একটা কথা রয়ে গেল যে সিয়াম আমার জন্য, তাহলে আমরা সালাত আদায় করি এটা কার জন্য? আমি কালেমা স্বীকার করে মুসলিম হয়েছি এটা কার জন্য? আমি দান সাদকা করি, দানের বিষয় নিয়েছেন এটা কার জন্য? আমি হজ করেছি 10 লক্ষ টাকা দিয়ে এটা কার জন্য? সম্মানিত উপস্থিতি, সবই আল্লাহর জন্য। কিন্তু এখানে কিন্তু রয়েছে, কালেমা স্বীকার করেছেন, কালেমা স্বীকার করাটাও আল্লাহর জন্য নাও হতে পারে। কেন হতে পারে? দেখেন সূরা বাকারা তেলাওয়াত করি আপনি আমি, ওয়ামিনান নাসি, এটা বন্ধ করেন ভাই, দেয়া লাগতো না এটা। ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ আপনাকে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আমরা কালেমা স্বীকার করেছি, অথচ তারা ঈমানদার নয়, এ কথা আল্লাহ বলছেন। তাহলে বোঝা যায় একজন মানুষ কালেমা স্বীকার করেও কালেমার সাথে সে বিশ্বাসঘাতকতা করতে পারে, কালেমার সাথে সে কুফরি করতে পারে, ঈমানের সাথে সে মুনাফিকি করতে পারে। এটা এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনি হজ করেছেন লাখো টাকা খরচ করে, আপনার ভিতরে রিয়া অহংকার থাকতে পারে, লোক আমাকে আলহাজ বলবে, লোক আমাকে হাজী সাহেব বলবে, এই দাম্ভিক্য থাকার কারণে আপনি হজ করতে পারেন। আপনি সালাত আদায় করেন, সালাতের ভিতরেও লোক দেখানো থাকতে পারে। ওই যে আপনি সূরা মাউন তেলাওয়াত করেন, ওখানে আল্লাহ কি বলছেন? সূরা মাউনের 4, 5, 6 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন
আল্লাযীনা হুম ইউরাউন, আমি মুসল্লির জন্য জাহান্নাম রেখেছি, যারা সালাত আদায় করে তার জন্য কি করেছি, জাহান্নাম রেখেছি। তা আপনি বলতে পারেন হুজুর জাহান্নাম থেকে বাঁচার জন্য তো এত কষ্ট করে সালাত আদায় করা শুরু করেছি, তা সালাত আদায় করে কেন জাহান্নাম পাবো? ওই যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য, তারা সালাত আদায় করে উদাসীন। হয়তো বিয়াই এসেছে, বিয়াইকে খুশি করার জন্য, আত্মীয় স্বজনের সাথে রয়েছে তাকে খুশি করার জন্য, অথবা পিতামাতার চাপে সালাত আদায় করছে ইত্যাদি, অথবা নিজের ইচ্ছায় এসেছে কিন্তু সালাতে তেমন মনোযোগ নেই, সালাতের রুকু সেজদা ঠিকভাবে আদায় করা নেই, বৈঠক ঠিকভাবে আদায় করা নেই, দোয়া তাহলিল ইত্যাদি জিকির আজকার যা রয়েছে ঠিক মতো করা নেই, কোন রকম ওই সালাতটা দুটো ঠোকর দিয়ে দৌড় দিয়ে ওই 30 করা বলে, যাকে বলে হাজিরা খাতায় নাম দেওয়া, এভাবে সালাত হতে পারে। এজন্য আপনার সালাতটি আল্লাহর জন্য নাও হতে পারে, লোক দেখানো হতে পারে। আপনি যাকাত দিচ্ছেন, যাকাতটিও আল্লাহর জন্য নাও হতে পারে, লোক দেখানো হতে পারে, দানটাও হতে পারে। ওই যে আপনি দান করবেন আর হুজুর বলবে মারহাবা অমুক 1 লক্ষ টাকা, অথবা বলবে অমুক ব্যক্তি 1 বস্তা ধান করে গেল দান, আল্লাহ তুমি তাকে দাও জান্নাতের বাগান। এভাবে সন্দেহ সন্দেহ আপনি জান্নাত নিবেন, এজন্য আপনি দান করেছেন, এভাবে লোক দেখানো হতে পারে। কিন্তু সিয়ামটি কখনো লোক দেখানো হয় না। এই ছোট্ট বাচ্চাটা যদি সিয়াম থাকে, আপনি তাকে বলেন আব্বু তোমার মুখটি শুকিয়ে গিয়েছে, তোমার অনেক ক্ষুধা লেগেছে, আব্বু তোমার জন্য খাদ্য নিয়ে এসেছি, তুমি এটা খেয়ে নাও, আব্বু তোমার জন্য পানি নিয়ে এসেছি, তুমি পান করো, দেখো আব্বু তোমার জন্য শরবত করেছি, এই ঘরের ভিতরে কেউ দেখবে না, আমি কাউকে বলবো না, তুমি আমার সঙ্গে আবার ইফতারি করতে যেও। এভাবে আপনি সততাকে বোঝানোর চেষ্টা করেন। শত বোঝানোর পরেও আপনার ওই খাদ্য পানি ওই ছোট্ট বাচ্চাটি পান করবে না, গ্রহণ করবে না, কেননা ও জানে আমি যদি গ্রহণ করি তাহলে আমি যে সিয়াম থাকছি এই সিয়ামটি হবে না। অতএব একজন ব্যক্তি যখন সিয়াম থাকে সেটা দুনিয়াবি আর কাউকে সন্তুষ্ট করার জন্য থাকে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য থাকে। এজন্য আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য, আর সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে করে দেব। কত দেব? যত খুশি তত দেব, গড় হিসাব দেব, বেহিসাব দেব, আমার মর্যাদা অনুযায়ী দেব। সেদিন বোঝা যাবে আল্লাহ জান্নাতীদেরকে সিয়ামের প্রতিদান কিভাবে দিবেন। এজন্য তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী বলছেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, ও মুআয আমি কি তোমাকে কল্যাণের দরজা বলে দেব না? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কল্যাণের দরজা বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাওমু জুন্নাতুন, সাওম হচ্ছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা ঢাল। ওই যে আমাদের দেশে দাঙ্গা হাঙ্গামা হলে আমাদের দেশের প্রশাসন আইন ব্যবস্থা যারা রয়েছেন তারা হাতে করে একটা কিছু নিয়ে যায়, যাতে করে ওই শত্রুপক্ষের ইট লাঠি ইত্যাদি আঘাতগুলো তার নিজের গায়ে না আসে, ওটা ঢাল হিসাবে ব্যবহার করে। ঠিক অনুরূপভাবে আমাদের নবী বলছেন এই সিয়ামটি হচ্ছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা ঢাল। তোমার মাঝে আর জাহান্নামের মাঝে এভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে সিয়াম, তোমাকে জাহান্নামে যেতেই দিবে না। আস-সাওমু জুন্নাতুন, সাওম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সুবহানাল্লাহ। অতঃপর বলছেন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার, সাদাকা হচ্ছে তোমার পাপকে মিটিয়ে দেয়, তোমার পাপকে একেবারে বিলীন করে দেয়, শেষ করে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। মিশকাতের 29 নম্বরে হাদিস দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সাওম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, আর সাদাকা দানটি হচ্ছে আপনার আমার জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দেয়, গুনাহ খাতাকে একেবারে নিভিয়ে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। মানে আপনি আমি একটা সংবাদ শুনি, সংবাদটি কি যে অমুক জায়গায় আগুন লেগেছে, কিন্তু যথেষ্ট পরিমাণ পানি থাকার কারণে
আগুনটি দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আবার আরেকটি নিউজ শুনি যে আগুনটি দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, যথেষ্ট পরিমাণ পানি না থাকার কারণে আগুনের বেগ আরো বেড়ে গিয়েছে। তাহলে পানি না থাকার কারণে আগুন নিভানো কষ্টকর, পানি বেশি থাকলে আগুন নিভানো সহজ, এটা আমরা দুনিয়াবি হিসাব বুঝি। ঠিক আমাদের নাবিও বলছেন, শোনো, দান সাদাকা এটা হলো তোমার ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে লিকুইড পানি। তুমি যত বেশি দান করে যাবে তত বেশি তোমার ওই ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে দান নামক এই লিকুইড পানি জমা হবে। যখন কিয়ামতের দিন তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ, তোমার কোনো অপশন থাকবে না, তখন তোমার দান নামক এই লিকুইড পানি জাহান্নামের আগুনে ব্যবহার করা হবে। দুনিয়াতে যেমন পানি আগুনকে নিভিয়ে দিয়েছে, পরকালীন জীবনে দান নামক এই লিকুইড পানি তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এই জন্যই তো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, দুনিয়ার মানুষ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি খেজুরের গায়ে একটা ছাল রয়েছে। ওই যে খেজুর আপনি ইফতারের সময় করছেন না, ওর গায়ে একটা পাতলা ছাল রয়েছে, এই ছাল সম পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। হাদিসটি বুখারী হাদিস নম্বর 1417 বর্ণিত এই হাদিস দিয়ে আমাদের নবী বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের গায়ে যে ছাল রয়েছে এই ছাল পরিমাণ দান করেও হলেও। অতএব দানের গুরুত্ব অপরিসীম, দানের মর্যাদা অপরিসীম। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় এবং পথ হলো আপনি বেশি 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 দান করবেন। দান করা মানে যত বেশি দান করলেন তত বেশি আপনার ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে পানি জমা হলো, লিকুইড জমা হলো, যে পানি লিকুইড আপনার জাহান্নামের আগুন নিভাতে সাহায্য করে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসসাদাকাতু সিররি তুতফিউ গযাবার রাব্বি, শোনো দুনিয়ার মানুষ, গোপনে দান করা তোমার প্রতিপালক তোমার রবের রাগকে একেবারে মিটিয়ে দেয়। তুতফিউ গযাবার রাব্বি, তোমার গোপনে দান তোমার প্রতিপালক তোমার রবের রাগ ক্রোধকে মিটিয়ে দেয়। মানে আপনি দুনিয়াতে একটা কাজ করেছেন যেটা আল্লাহ অপছন্দ করেন, আপনি দুনিয়াতে একটা কাজ করেছেন যেটা আল্লাহ অপছন্দ করেন, করাতেই আল্লাহ আপনার উপরে খুব রেগে গিয়েছে, রেগে একেবারে রয়েছে, আমার বান্দা এত বড় একটা অপরাধ করেছে, খুব রেগে রয়েছে। এই রাগের অবস্থায় আপনি গোপনে কিছু দান করে দিলেন আল্লাহর জন্য, যখনই দান করলেন আল্লাহর রাগ মিটে গেল। সুবহানাল্লাহ। এটাই বলা হয়েছে যে গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। দান যত বেশি আপনি আমি করে যেতে পারবো তত বেশি আপনার আমার ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে লিকুইড পানি জমা হবে। অতএব আপনার আমার জীবনে বেশি 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 করে এই দান সাদকা করার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবী জীবনের এই সহায় সম্পদ কোনো কিছু আপনার আমার নয়, এটা আমরা সব সময় বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করে গিয়েছেন যে একুলুল আবদি, বান্দা বলে, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ, ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসাতুন, অথচ একজন বান্দার সম্পদ হলো তিনটি। মা আকালা ফা আপনা, যা সে খেয়েছে শেষ করে ফেলেছে, আও লাবিসা ফা আবলা, যা সে পরেছে ছিঁড়ে ফেলেছে, আও আত্তানা আও আতা ফাত্তানা, যা সে দান করে পরকালীন অ্যাকাউন্টে জমা রেখেছে। এই তিনটা ব্যতীত বান্দার কোনো আর সম্পদ নেই। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস,
এ বাদে যত সম্পদ রয়েছে সে তার ওয়ারিস, সে তার উত্তরাধিকারী মানুষের জন্য রেখে ছেড়ে চলে যাবে। মুসলিম মিশকাতের 5166 নম্বর হাদিস দিয়ে আপনাকে আমাকে আমাদের নবী জানিয়েছেন, দুনিয়ার মানুষ তুমি বলছো আমার ব্যাংক ব্যালেন্স রয়েছে, দুনিয়ার মানুষ তুমি বলছো আমার গাড়ি বাড়ি রয়েছে, দুনিয়াবি মানুষ তুমি বলছো আমার মিল ফ্যাক্টরি রয়েছে। আরে একটাও তো তোমার না, একটাও তো তোমার না। তুমি যা খেয়েছো ওটা তোমার, তোমার ফ্রিজে ওই লাখো টাকার সদাই সাজিয়ে রেখেছো, 1000 টাকার মাছ, খাসির গোশ, গরুর গোশ এগুলো সাজানো রয়েছে, মিষ্টি মিঠান্ন ফল ফলাদি সাজানো রয়েছে, এখনো খাওনি। ওই সম্পদ তোমার না, এখনই তোমার মৃত্যু হতে পারে। তুমি রমজান মাসে 5000 10,000 টাকা দিয়ে একটি পোশাক কিনেছো, ঈদের দিন ব্যবহার করবা বলে ওটা আলমারিতে সাজানো রয়েছে, ওটা তোমার না, ওটা ব্যবহার করতে পারোনি, এখনই তোমার মৃত্যু হতে পারে। যা পড়েছো ওটা তোমার হয়েছে, ওটা ছিঁড়েছো, যা খেয়েছো ওটা তোমার হয়েছে, কেননা খেয়ে ফেলেছো। আজকের ইফতার মাহফিলের জন্য আমরা বসে রয়েছি, মনে করছি এই ইফতার মাহফিল, এই ইফতার আমাদের, এটা আমাদের না, এখনই আমাদের মৃত্যু হতে পারে। যে পর্যন্ত খেয়েছি ও পর্যন্তই আমার, আর যেটা আমি দান করেছি ওটা আমার। আমার লাখো কোটি কোটি টাকা রয়েছে, আমার ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমার গাড়ি বাড়ি রয়েছে, মিল ফ্যাক্টরি রয়েছে, একটা টাকাও আমার না, একটা সম্পদও আমার না। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার চোখের সামনে বহু কোটিপতিকে আপনি বিদায় হতে দেখেছেন, আপনি একজনের নাম আমাকে শোনান, আপনি একজনের নাম আমাকে বলুন, সে মৃত্যুর পরে তার সম্পদ তার কাজে এসেছে। একজনের নাম বলুন যে মৃত্যুর পরে তার সম্পদ তার কাজে এসেছে, মৃত্যুর পরে তার সম্পদ তার বলে দাবি হয়েছে। আরে আপনার 10 তলা বাড়ির কথা দূরের কথা, আপনার টিনের একটা ছোবড়া রয়েছে, এখনই যদি আপনার মৃত্যু হয়, এখনই যদি আপনার মৃত্যু হয়, ওই টিনের ছোবড়াতেও আপনার জায়গা হবে না, উঠানে আপনার জায়গা। আপনি কি বলছেন? আপনার বাড়ি মনে, আপনার গাড়ি মনে, আপনার ব্যাংক ব্যালেন্স মনে, কিচ্ছুই আপনার না। আপনার শুধু সেটাই যেটা আপনি দান করে আপনার অ্যাকাউন্টে রেখেছেন। আপনি জনতা ব্যাংকে রেখেছেন, ওটা আপনার অ্যাকাউন্ট না। আপনি ডাচ বাংলাতে রেখেছেন, ওটা আপনার অ্যাকাউন্ট না, ওটা আপনার নামে নয়। আপনি ওই আরো ইত্যাদি ইত্যাদি, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক ইত্যাদি কত ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট করা রয়েছে, বিশ্বাস করুন ওটা আপনার সম্পদ নয়, ও অ্যাকাউন্ট ভুয়া, ও অ্যাকাউন্ট বাতিল। আপনার অ্যাকাউন্ট সেটা ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন, এই মানুষের কাছে রেখে যাওয়া সম্পদ ব্যতীত আপনি যেটা আল্লাহর জন্য দান করে পরকালীন অ্যাকাউন্টে জমা করেছেন, এটাই শুধু আপনার সম্পদ। এছাড়া দুনিয়ার কোনো সম্পদ আপনি নিজের বলে দাবি করতে পারেন না। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি দান সাদকা করা উচিত, দান সাদকা বেশি বেশি করা উচিত। আমি সব সময় বলি, দান সাদকা করলে আল্লাহ অর্থ কমায় না, বিশ্বাস করেন কমায় না। যেটা মুসলিম মিশকাতের 1877 নম্বর একটা হাদিস রয়েছে, ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছেন, বিলের মাঝে, মাঠের মধ্যখানে, এমত অবস্থায় মেঘের মাঝে একটা কথা হচ্ছে, এই অমুকের বাগানে পানি লাগবে, অমুকের বাগানে পানি প্রদান করা হোক। তখন ওই মেঘটা সরে গেল, সরে গিয়ে একটা কঙ্করময় স্থানে ওই মেঘ হতে বৃষ্টি বর্ষণ হলো। ওখানের যতগুলো নালা ছিল, সেই নালা হতে একটি নালা সকল পানি টেনে নিল এবং পানিগুলো সামনের দিকে ছুটে চলল। লোকটিও পিছু 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 নিয়ে চলছে, পানি কই যায় দেখি। অতঃপর দেখে ওই নালার শেষ প্রান্তে একজন ব্যক্তি স্যালো মেশিন লাগিয়ে তার বাগানে পানি দিচ্ছে। লোকটি বলছে, তোমার নাম কি গো? তখন লোকটি বলছে,